আর জাহাঙ্গীর সাহেব আপনি যে হুশে নাই তার প্রমাণ রাত 3টায় সাংবাদিক সম্মেলন ডাকিছেন। আপনার বিন্দু মাত্র সেন্সিটিভিটি নাই, এত রাতে সাংবাদিকরা যাবে আপনার বাসায়, আপনি মহারাজা। জাহাঙ্গীর সাহেব কয়টা থানায় ভিজিট করেছেন ফিজিক্যালি? উপদেষ্টা হওয়ার পরে কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন, তাদের সাথে ক্যান্টিনে খাইছেন, তাদের পরিবারের খোঁজ খবর নিছেন, তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করছেন? কথা বলছেন? বলেন নাই। যে বিশাল বাহিনীর নেতা, সেই বাহিনীর লোকরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন, তাইলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে। আপনার কোনো পরিকল্পনা লাগবে না, কোনো প্রণোদনা দেওয়া লাগবে না, তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে। কারণ সে জানবে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান। আপনার তো আপনার বাহিনীর লোকের সামনে যে বলতে হবে যে ভাই তোমার নিয়ে আমি গর্ব করি, দেখেন ও কেমন কাজ করে। তাই এবার নিজেই মাঠে নামলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানী পল্লবী, মিরপুর, দারুসালাম সহ বেশ কয়েকটি থানা পরিদর্শন করেন তিনি। কথা বলেন পুলিশ সদস্য ও সাধারণ মানুষের সাথে। 12টা থেকে 1টা পর্যন্ত ডিউটি করছে, 12টা থেকে 2টা, তারপরে রেস্ট করছে, তারপরে 6টা থেকে 8টা। এবং এলাকায় কিন্তু চিন্তা এইগুলি একটু বেশি হয়, মোহাম্মদ ফরিদটা কিন্তু একটু বেশি। এই জন্য সবসময় খুব সজাগ থাকবা, বুঝতে পারছো? সবসময় সজাগ থাকবা, নিজেরা জেগে থাকবা, জনগণ যেন ঘুমাইতে পারে। তোমার কাজ হলো জনগণকে স্বস্তি দেওয়া এবং জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে।